আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুনসেফ কিচেন। এই রমজানে আমরা নিয়ে এসেছি স্পেশাল আগুনি চপ। বাইরে থেকে সুপার ক্রিস্পি, ভেতরে ক্রিমি, জুসি অ্যান্ড সফট স্টাফিং। ইফতারের জন্য পারফেক্ট একটা রেসিপি। ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, তাহলে আপনি বানাতে গেলে কোথাও কোনো প্রবলেম হবে না। তাহলে চলুন স্টার্ট করি রমজান স্পেশাল আগুনি চপ মুনসেফ কিচেন স্টাইলে। জন্য আমরা নিয়ে নিয়েছি 4টি সেদ্ধ আলু। এখানে 95% আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর পুরো আলুটা সেদ্ধ করে নিলে তাহলে একটু নরম নরম হয়ে যায়, সেটা খেতে খুব একটা ভালো লাগে না। এটা একটা ক্রাঞ্চি ফিল দেবে আপনাকে ভেতরে আলুটার সাথে। এবার আলুগুলোকে আমি ভালো মতো ছিলে নিলাম। এবার ম্যাশ করে নিব। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু একটু শক্ত শক্ত, আর এরকমটা সেদ্ধই করতে হবে আপনাদেরকে, পুরোপুরি সেদ্ধ করে নেওয়া যাবে না। আমি একটু করে নিচ্ছি ম্যাশার দিয়ে, আলু ম্যাশারটা দিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি, কিন্তু আমার মনে হয় হাত লাগাতে হবে। এবার আমি হাত দিয়ে একটু ভালো মতো চটকে নিলাম। ম্যাশটা যত ভালো হবে আপনার বলটাও তত ভালো তৈরি হবে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, সাথে লবণ পরিমাণ মতো দিবেন। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এবার সব একত্রে করে মিশিয়ে নেব। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটু মেখে নেব। এটা একটা আলাদা সাইড করে রাখলাম। এবার আমি স্টাফিংটা বানিয়ে নেব। তেল ঢেলে দিলাম। তেল দিয়ে আমি এটা ডিম ফেটিয়ে নিয়েছি। সেই ডিমটা এটা দেখেন আমি একটু স্ক্রাম্বল করে নিয়েছি। আর স্ক্রাম্বলে একটা খেতে ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে, তাই আমি ভাজা ভাজা করে নিই। এটা একটু তেলে গড়ানো বলতে পারেন। এবার আমি চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি। এটার সাথে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। লবণটা পরিমাণ মতো দিবেন। সাথে আমি 1 চা চামচ আদা রসুন দিয়ে এবার ভেজে নিব পুরোটাকেই। আদার যে কাঁচা কাঁচা ভাবটা, সেই কাঁচা কাঁচা ভাবটা যাতে চলে যায়, এই জন্য একটু ভালো মতো ভেজে নিব। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1 চা চামচ এবং চিলি ফ্লেক্স। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা চিলি ফ্লেক্সটাকে অ্যাভয়েড করবেন। এবার আমি একটু ভেজে নেব। চিকেনের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমরা একটু ভাজবো এটাকে। এবার আমি সবজিগুলো দিয়ে দিব। আমি সবজি নিয়েছি এখানে পাতাকপি, গাজর, পেঁপে এবং ছিম মটর, সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছে। এটা ফ্লেভারটাকে আরও বেশি এনহ্যান্স করবে। এটাকে আমরা এখন ভেজে নিলাম। সবশেষে আমি একটা সস তৈরি করব। এখানে আমি 2 চা চামচ ময়দা দিয়ে দিয়েছি। একটু ময়দাটাকে হালকা ভেজে নিব, এতে করে কাঁচা ময়দার যেটা কাঁচা ভাব থাকে সেটা থাকবে না। হালকা আছে এটা, কিন্তু পুরো রান্নাটাই আপনি মিডিয়াম আঁচে করবেন। দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। এখানে আপনি গরুর দুধও ব্যবহার করতে পারেন অথবা পাউডার দুধ, যেটাই থাকে আপনার হাতের কাছে সেটাই নেবেন। এবং নাড়তে হবে অনবরত, এক্ষেত্রে নাড়া থামানো যাবে না। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, এটা স্বাদের জন্য দিলাম। এবার দিয়ে দিলাম আমি চিজ। এটা মজারেলা চিজ দিয়েছি, আপনারা চেডার চিজও দিতে পারেন অথবা কুকিং যে চিজগুলো আছে যে কোনো চিজ আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। আর আমি এগুলোকে দিয়ে সব সবজিগুলো দিয়ে সব একবারে মাখিয়ে নিব। এভাবে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে আবার সবজি থেকে পানিটা ছেড়ে দিবে। 1 মিনিটের মতো আমি এটা মিশিয়ে নিয়েছি। নেড়েচেড়ে একটু রান্না করে নিলাম। আমার হয়ে গেছে। আর এই সময়তে আমি গ্রেট করা চিজ ইউজ করেছি, কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবার আমি বলগুলো বানিয়ে নিব।
স্টাফিংগুলো আমি একটা দিয়ে দিয়েছি, এবং স্টাফিং এত বেশি দেওয়া যাবে না, তাতে আবার আলুটা বাইরে থেকে যাতে বের না হয়ে আসে। এভাবে চেপে চেপে মুখগুলো বন্ধ করে দিব। প্রয়োজনে আপনি হাতে তেল অথবা পানি মিলিয়ে নিতে পারেন। দেখুন আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি, তারপরেই আমার জিনিসটা এতটা সুন্দর স্মুথ সারফেস চলে আসছে। আমার সবগুলো বল আমি বানিয়ে নিলাম। এখন কোট করে নেওয়ার পালা। এবার ডিপ করে নিচ্ছি। 1 চা চামচ ময়দার সাথে পানি মিক্স করে আমি এটা তৈরি করেছি, লিকুইড তৈরি করেছি। এটা বাইন্ডিংসের কাজ করবে। ব্রেড ক্রাম্পের সাথে আমি একটু মিশিয়ে নিলাম, এবং এই কোটটাই আপনার বলগুলোকে ক্রিস্পি করবে। আমার প্রতিটা বল তৈরি হয়ে গেছে, এখন ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমার এটা তৈরি হয়ে গেল। ঠিক এইরকম তেলটা গরম হইতে হবে। ওকে, বাইরের যে ক্রিস্পিনেসটা, এই ক্রিস্পিনেসটা আপনার ভালো থাকবে। তেলটা ভালো মতো গরম করে নেবেন। এবার আমরা এটা ব্রাউন ব্রাউন করে ভেজে তুলব। উল্টে পাল্টে একটু ভেজে নিব। দেওয়ার সাথে সাথে কখনোই এই চপগুলোকে নাড়াচাড়া করবেন না। আর আমার বলগুলো ভাজা হয়ে গেছে, দেখুন ব্রাউন ব্রাউন করে ভেজে নিলাম। প্রতিটা চপ ভাজা হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আমি জানি না আপনারা সাউন্ডটা বুঝতে পারছেন কি না। ওয়াও, কি জুসি! কতক্ষণে খাবো চিন্তা করছেন, তাই না? আপনারাও বানিয়ে নেবেন। খুব টেস্টি অ্যান্ড ইয়াম্মি একটা ডিশ। ইফতার অথবা আপনার বিকেলের টিফিনে খেতে পারেন। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টসে বলবেন আপনার ফেভারিট পার্ট কোনটি। সাথে অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে, যাতে করে তারাও আমার এই ভিডিওটি দেখে বানাতে পারে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না মুনসেফ কিচেনকে, কারণ রমজান মাস পরেই রেসিপি আসতে থাকবে, ছোটো ছোটো রেসিপি এবং ইজি রেসিপি। এনজয় করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ওকে, বাই, আনটিল নেক্সট রেসিপি। রমজান মুবারক, স্টে সেফ, হ্যাপি কুকিং উইথ মি।